আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে রাইসা অ্যান্ড রামিসা কিচেনে মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। সিম ভর্তা, এটা খেতে খুব মুখরোচক হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি ফলো করো। আজকে বানাবো মেয়ের আবদারে সিম সানা। সেই জন্য সিমগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে সিদ্ধ করতে দিই। জল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। সিম ছানার জন্য সিমগুলোকে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার সিমগুলো তুলে নেব। সিম ছানার জন্য সিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর ভাতে দিয়েছিলাম 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দিলে সিম ছানাটা আঠালো হয়, খেতে ভালো হয়। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার যেটা করব, ফ্রাইং প্যানে 1 চামচ মতো তেল গরম করে নিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর 2টো বড়ি লাল লাল করে ভেজে নেব সানাতে দেওয়ার জন্য। এটা আপনারা বাড়িতে থাকলে দিতেও পারেন, না হলে অমনি সানতে পারেন। বড়ি দিলে একটু সেন্টটা ভালো আসে, সানার বাচ্চারা খেতে ভালোবাসে। বড়ি 2টো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে শিলে গুঁড়ো করে বেটে নেব। বড়িগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, তার সঙ্গে লঙ্কাটাকে মেখে নেব। লবণ যতটা প্রয়োজন লবণ দেবেন, দিয়ে ভালো করে চটকে নেবেন। যা ছাড়া ছানা জমেই না, সেটা হলো সর্ষের তেল। আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেল দিয়ে দিন। আমার পেঁয়াজ চটকানো হয়ে গেছে। এবার আলু, সিম, সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো আমার মাখা হয়ে গেছে। এবার সবশেষে বড়ি ভাজাগুলোকে, গুঁড়ো করা বড়িগুলোকে ছড়িয়ে দেব, দিয়ে মেখে নেব। এটা ভাতের পাশে থাকলে 1 থালি ভাত এমনি খাওয়া হয়ে যাবে। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুব টেস্টি হয় এই ছানাটা, এটা খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কেমন লোভনীয় হয়েছে দেখতে।